শোনো, তাহলে তোমাদের গত ক্লাসে কি করেছিলাম? সরল। তোমরা সবাই অনেকেই বাড়ির কাজ খুব সুন্দর করে জমা দিচ্ছ, এর জন্য ধন্যবাদ। আমি একটা করতে দিয়েছিলাম 6 নম্বর, সবার হয় না, এর জন্য আমি এখন 6 নম্বরটা করে দিব, আর তোমরা এটার সাথে মিলাবা যে কোথায় ভুল করলাম, কেন হলো না। ঠিক আছে? ওকে, সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। তাহলে এই কত পৃষ্ঠা? এটা 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠার 6 নম্বর করবো আমরা। হ্যাঁ, আচ্ছা, এত মোটা কালি হলে তো লেখা বোঝা যাবে না। ঠিক আছে, আমি একটু কালিটা ঠিক করে নিই। আচ্ছা, তাহলে পৃষ্ঠা কত? পৃষ্ঠা 13। হ্যাঁ, কয় নম্বর? ও আচ্ছা আচ্ছা, কালি কেন চিকন হচ্ছে না? আমি তো চিন্তা করে গেলাম। আচ্ছা ঠিক আছে, কালি যেহেতু চিকন হচ্ছে না, থাক, আমার আর কিছু করার নাই। পৃষ্ঠা কত? কয় নম্বর? 6। ওকে, আমাকে একটু বই দাও। হ্যাঁ, উল্টো করে দিস। আচ্ছা, 1-6। ঠিক আছে, থ্যাংক ইউ। 1-6। তাহলে প্রথমে কি? সেকেন্ড ব্র্যাকেট 9 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 45 ভাগ 9 বিয়োগ 3। ফার্স্ট ব্র্যাকেট শেষ বলতে হবে। হ্যাঁ, গুণ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ বিয়োগ 5। এটা একটু প্রবলেম আছে। তাহলে আমরা কিসের কাজ করব আগে? দেখো, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, তার মধ্যে আবার ভাগের কাজ আগে করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা 45 কে 9 দিয়ে ভাগ করব সবার আগে, আর বাকি সব ঠিক থাকবে। বাকি সব 9 বিয়োগ 45 কে 9 দিয়ে ভাগ করলে কত? 5। কয়েকজনের কাজ শেষ হওয়ার আগে ব্র্যাকেট তুলে দিছে, যার জন্য ভুল হয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, দেখো, ওই যে একজনের দেখলাম যে 45 কে 9 দিয়ে ভাগ করে ব্র্যাকেট তুলে দিছে না। যখন কাজ করতে করতে একেবারে কাজটা শেষ হয়ে যাবে, একটা সংখ্যা হবে, তখন আমরা ব্র্যাকেট তুলে দেব। এখন কিসের কাজ করবা? প্রথম বন্ধনীর কাজটাই এখন করতে হবে, অর্থাৎ এই 5 থেকে 3 বিয়োগ করবো, আর বাকি সব। তাহলে কাজ শেষ। 5 থেকে 3 বিয়োগ করলে কত? একটু জোরে জোরে বলো। গুণ 2। এখন প্রথম ব্র্যাকেটটা, প্রথম বন্ধনী নাই, ভ্যানিশ হয়ে গেছে, উধাও হয়ে গেছে। কেন? এই যে 5 থেকে 3 বিয়োগ করে 2, কাজ শেষ। হ্যাঁ, কাজ শেষে কি হয়? ব্র্যাকেট থাকে না। হ্যাঁ, এবার কিসের কাজ করবো বলো তো? গুড। 2 2 গুণে একজন ভুলে বিয়োগের কাজ করে ফেলছে।
না, ঠিক আছে, ভাগ গুণ যোগ বিয়োগ, বলো তো। আমরা এই সিরিয়াল বা এই ক্রমে কাজগুলো করব। তাহলে 9 বিয়োগ 4, 9 বিয়োগ 5। ওকে, এবার হ্যাঁ, এবার 9 থেকে 4 বিয়োগ করলে 5 বিয়োগ 5, গুড, ব্র্যাকেটে উঠে যাবে, কাজ শেষ তো ব্র্যাকেট শেষ। 5 থেকে 5 বিয়োগ করলে, এবার দেখো কে কোথায় ভুল করছিল, এটা মিলাও। হ্যাঁ, তাসনিম কোথায় ভুল করছো, তুমি কোথায় ভুল করছো, সামিয়া কোথায় ভুল করছো, গুড। তাসনিম কোথায় ভুল করছিল বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, গুড গুড। তাহলে তাড়াতাড়ি তুলে ফেলো এটা, আমি তোলার জন্য একটু সময় দেই, 5 মিনিট সময় দেই, তুলো। অঙ্ক তোলা শেষ? যা যা তোলা হয়েছে একটু খাতা দেখাও তো। সবার তোলা হয়েছে? আচ্ছা, থ্যাংক ইউ, নামাও। আচ্ছা, এবার আমরা দেখো, এবার আমরা এই পৃষ্ঠার একটা গুরুত্বপূর্ণ সমস্যা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই 2 নম্বর সমস্যাটা বন্ধনী ব্যবহার করে আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। আচ্ছা, ভেরি গুড। একজন বলছে করতে দেন, একজন পারে, আর কেউ কেউ কি পারে? 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমি এটা করে দিচ্ছি। এটা যেহেতু নতুন, এরকম আমরা পাবো অনুশীলনীতে, ঠিক আছে, সেটা আমি তোমাদেরকে করতে দেবো বা বাড়ির কাজ দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এই প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো, তারপরে সমাধান করতে বলছে। তার মানে হলো আমরা বন্ধনী ব্যবহার করে, তার মানে এই ধরনের একটা কিছু আমরা তৈরি করব, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একত্রে 192 টাকা। একটি বিস্কুটের মূল্য 6 টাকা হলে একটি চকলেটের মূল্য কত? এই ধরনের সমস্যা তোমরা 4র্থ শ্রেণীতে করে আসছো। গরু, ছাগল, চেয়ার, টেবিল, গুড। তাহলে পরে আমরা একটু ভিন্নভাবে করব, এইরকম করে আমরা সমস্যাটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এটা আমরা এদিকে যাই। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বই লাগবে, দাও। হ্যাঁ, সবাই বই থেকে বোঝার চেষ্টা করো। তাহলে 2, হ্যাঁ, পৃষ্ঠা কত? পৃষ্ঠা 13। আচ্ছা আচ্ছা, দেখো, আমরা যদি এই যে 192 টাকা হলো মোট টাকা, এটা থেকে যদি আমরা 12টা বিস্কুটের দাম বিয়োগ করি, তাহলে কি পাবো? 30টা চকলেটের দাম পাবো। হ্যাঁ, সেই 30টা চকলেটের দামকে যদি 30 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? একটা চকলেটের দাম পাবো। হ্যাঁ, আমি আবার বলি, দেখো জবাব দিতে পারো কিনা। 192 টাকা কি? মোট দাম। ভেরি গুড। একটা বিস্কুটের দাম কত? 6 টাকা। দেখো, দেখে বলো। তাহলে 12টা বিস্কুটের দাম কত হবে? 12 গুণ 6। একটার দাম থেকে অনেকগুলো দাম আমরা কিভাবে বের করি? গুণ করে। একটা বিস্কুটের দাম 6 টাকা, 12টা বিস্কুটের দাম কত হবে? 12 গুণ 6। বলো, কথা বলো না কেন? কথার জবাব দিবা। এই 12 এবং 6 গুণ করে যা পেলাম, 12টা বিস্কুটের দাম যদি 192 টাকা থেকে বা মোট দাম থেকে বিয়োগ করি, তাহলে কি পাবো?
30টি চকলেটের দাম। ভেরি গুড। তুই একজনে জবাব দে, আর জবাব দিতে পারছে না। 30টি চকলেটের দাম। 30টি চকলেটের দাম থেকে একটা চকলেটের দাম কিভাবে পাবো? হ্যাঁ, 30 দিয়ে ভাগ করে। গুড, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে তুমি লিখতে পারবা। তাহলে 192। আচ্ছা, আমি একটু সাদা কালি দিয়ে লিখি। হ্যাঁ, লাল কালি চোখে লাগে। 100। আচ্ছা, আরে না, দেখে আসে কি কালোর মধ্যে সাদা ভালো। 192। এটা থেকে আমরা কি বিয়োগ করব? 12টি বিস্কুটের দাম। 12 গুণ 6, 12টি বিস্কুটের দাম বিয়োগ করে দিলাম। এই বিয়োগ ফলকে আমরা কি করব? 30 দিয়ে ভাগ করব। তাহলে আমরা কি পাবো? একটা চকলেটের মূল্য কি পাবো? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা আমাদের একটু লিখতে হবে। আমাদের একটু ভুল হয়েছে, এখানে একটু লেখালেখি আছে। হ্যাঁ, আমরা লেখালেখিটা করে ফেলি। তাহলে এখানে প্রথমে আমরা লিখবো গাণিতিক সমস্যাটিকে, প্রশ্নটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করি। কি লিখবো? সমস্যাটিকে, হ্যাঁ, গাণিতিক বানান ঠিক আছে না? বাক্যে প্রকাশ করি। লিখে তারপরে লিখবা একটি চকলেটের মূল্য। একটি চকলেটের মূল্য, তারপরে সমান চিহ্ন দিবা। এখন হইছে, বুঝতে পেরেছ? এখন গাণিতিক বাক্যে প্রকাশ শেষ। এবার সমাধান করো। এই হিসাব করলে হয়ে যাবে। আমরা এবার হিসাব করব, তাহলে হয়ে যাবে। মাহাতির হিসাব করে ফেলেছ? কত হয়েছে? আচ্ছা, ভেরি গুড। 6 12 গুণের কাজ আগে না? গুণের কাজ কি আগে? 192 থেকে 72 বিয়োগ করি। 0। 9 থেকে 7 বিয়োগ করলে 2। 1। 120 কে কত দিয়ে ভাগ? 30 দিয়ে ভাগ। 30 দিয়ে 120 কে ভাগ করলে 4। তাহলে উত্তর, একটি চকলেটের মূল্য কত? উত্তর আসলে বলছে গাণিতিক বাক্যে প্রকাশ করো। উত্তর হলো 4 এবং এই যে বাক্যটা, হ্যাঁ, এই দুইটা হলো উত্তর। বুঝতে পেরেছ? এই লাইন এবং 4। থ্যাংক ইউ। তাহলে উত্তর আমরা এখানে লিখি। উত্তর গাণিতিক বাক্য একটু এক সাইড লিখি। এটা তারপর কমা দিয়ে 4 টাকা। গাণিতিক বাক্যে প্রকাশ করতে বলছে এবং সমাধান করতে বলছে। সমাধানে পাইলাম 4 টাকা, আর এটা হলো গাণিতিক বাক্য। বুঝতে পেরেছ? হ্যাঁ, এবার তুলো। হ্যাঁ, কয়জনের তোলা শেষ? ঠিক আছে, আমি বাড়ির কাজটা দিয়ে নি। হ্যাঁ, বাড়ির কাজ দিয়ে নি। দেখো, বাড়ির কাজ যা করালাম প্র্যাকটিস। ওকে, হ্যাঁ, 14 পৃষ্ঠা বাড়ির কাজ। 14 পৃষ্ঠা, 14 পৃষ্ঠা। তারপরে হইল অনুশীলনী 3।
3-এর এই যে হিসাব করো, আজকে আবার দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, 19 পৃষ্ঠার হিসাব করো, 19 পৃষ্ঠার। হ্যাঁ, 19 পৃষ্ঠার হিসাব করো, 14 পৃষ্ঠা। ঠিক আছে, বাড়ির কাজ বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন তোমরা তুলো। হ্যাঁ, এখন তুলো এটা।